সুপ্রিয় দর্শক, নটরবটর নিউজে আপনাদেরকে স্বাগতম। আমি আছি নটরবটর সাংবাদিক মোহাম্মদ মানসুর রহমান। প্রথমে জানিয়ে দেব বিস্তারিত, পরে জানাবো শিরোনাম। বাংলাদেশের গেরামারা অঞ্চলে পেরেকমারা গ্রামে ধরা পড়েছে কুখ্যাত কালু মামার গালকাটা ডাকাত দলের বাহিনী। জানা যায় যে গতকাল রাতে প্রাকৃতিক শরবত চুরি করতে গিয়ে ধরা খেয়ে গণপিটুনির শিকার হয়। সারা দেশে অতিরিক্ত গরম কুলাতে না পেরে তারা ডাকাতি বাদ দিয়ে জীবনের প্রথম শরবত চুরি করতে যায় এবং তাহাদের ধরা খাওয়া অনুভূতি নিয়ে আমাদের সাথে আছেন আমাদের স্টাফ রিপোর্টার মোহাম্মদ জামিল হোসাইন। তো জামিল, ওই জায়গার কি অবস্থা এখন আমাদেরকে জানাবেন আপনি। আর এই মুহূর্তে আমরা ঘটনাস্থলে চলে এসেছি। আমার পাশেই ডাকাত দলদের বেঁধে রাখা হয়েছে। তো এখন আমরা সরাসরি ডাকাত দলের যে প্রথম সদস্য আছে তার কাছে চলে যাব, গুরুত্বপূর্ণ মতামত জানতে পারবো। তো এই হচ্ছে ডাকাত দলের সদস্যরা, এখানে আছে ডাকাত দলের প্রথম সদস্য। তো আপনি ডাকাত দলের এত বড় একটা সদস্য হওয়ার পরও আপনি কেন ছোটখাটো কাজে অংশগ্রহণ করলেন? তো এই বিষয়ে আপনার কাছ থেকে আমরা গুরুত্বপূর্ণ মতামত জানতে চাচ্ছি। এই গরম পড়ছে, আমার তো মনে হয় আমি মরুভূমিতে বাস করি। গরম কুলাইতে না পেরে বললাম যে আল্লাহর দান প্রাকৃতিক শরবত খেয়ে আসি। আল্লাহ দানের শরবত খেতে এসে আজকে আমাদের এই দশ। ঠিক আছে, এবার আমরা জানবো হচ্ছে ডাকাতের যে সর্দার আছে তার মুখের কথা। তো তারা কিভাবে এখানে ধরা পড়লো সে বিষয়টাই আপনাদেরকে এখন শোনাবে ডাকাতের যে সর্দার আছে। তো আপনি ডাকাতি বাদ দিয়ে কেন চুরি করতে এসে ধরা পড়লেন, এ বিষয়ে আপনি কি জানাবেন? ধরা কি সা দেখাইছি, এই সত্যবাদী ডাকাতের জন্য আমার এত বছরের কেরিয়ার মান সম্মান সব শেষ। এই হারামজাদারে জিজ্ঞেস করেন। দর্শক, আসল সত্য ঘটনা এখনো আমরা জানতে পারিনি, তবে যতটুকু জানতে পেরেছি সেটা হচ্ছে সত্যবাদী ডাকাতের কারণেই তারা হচ্ছে চুরি করে ধরা পড়েছে। এখন সরাসরি আমরা সত্যবাদী যে ডাকাতটা আছে তার কাছে চলে যাচ্ছি। এই হচ্ছে আমার সত্যবাদী ডাকাতটা। এখন আমরা শুনবো সত্যবাদী ডাকাতের কাছে আসল সত্য ঘটনাটা কি। ডাকাতের মুখে দেখতে পাচ্ছি আমরা হচ্ছে দাড়ি আছে, টুপি আছে। তো আপনি আসলে এত বড় কাজ ডাকাতি বাদ দিয়ে কেন চুরি করতে আসলেন, আর কেনই বা ধরা বললেন? আর কইেন না, সর্দারের কথা হইনে আইলাম, টুপাস করে গাছ উঠলাম, দপাস দপাস করে কয়টা পারলাম, কয়টা ডাব খাইলাম। কি যে শান্তি। তো হামাগরে খাওয়ার পরে 3টা বেশি হইল না ডাব। মুই কইলাম যে আমরা তো ডাহাত হইতে পারি, আমাকেও তো কিছু মানবতা আছে। যে গরম পড়ছে, তো বাড়ির মালিক রে, গাছের মালিক রে কয়টা দিয়াহি, এটা ভালো সওয়াবের কাজ হইব নে, আল্লাহ সওয়াব দেব নে। তো এই কইয়া ডাব কয়টা নিয়ে গেলাম নে। এই নিয়ে যাওয়ার পরে আমার ঘরে কি ধরাটা ধরে কেলানি দিল ভাই। এখন অন্তরের ভিতরে কোনো মায়া দয়া নাই রে ভাই। এরা আমাকে একটু ছাড়লো না। এমন কেলানি আমার বাপের জন্মে আমার কেরিয়ারেও খাই নাই, সব বনাশ করে দিছে। কি বা মায়ের দিছে রে ভাই, চেহারা কিছু নাই কে। আল্লাহ বাঁচাও। আর ভাই আমরা হেতিগো কত করে কইলাম, আমরা প্রফেশনাল শুন না, আমরা ডাকাতের দল। হেরা এরপরে হলো না ভাই, কি গেলেন এটা দিল, ভিতরে কোনো মায়া দয়া নাই। আল্লাহর কাছে বিচার দিলাম, আল্লাহ এগো ডাব গাছে জানি ডাব ধরে, কিন্তু ডাবের ভিতরে জানি কোনো পানি না থাকে। আল্লাহ তুমি আর বিচার করো, এগো ডাব গাছে জানি ডাবে কোনো পানি না থাকে। আল্লাহ আমাকে উপরে যে অত্যাচার করেছে এর তুমি বিচার করো, ডাব গাছে জানি ডাবের ভিতরে কোনো পানি না থাকে। আল্লাহ এগো ডাব গাছে ঠাডা বালাও, আমিন।